সকাল 7টা বাজে নাকি সন্ধ্যে 7টা বাজে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, একদম আমরা কেউই বুঝতে পারছি না। আমি তো বুঝতেই পারিনি। আমার হঠাৎ করে আমার কল এলো, বলছে একবার বাইরে বেরিয়ে দেখো এখন কি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি যখন বেরিয়ে দেখি ও মাই গড পুরো অন্ধকার, মনে হচ্ছে ভোরবেলা আর না হলে হচ্ছে সন্ধ্যাবেলা এমন মনে হচ্ছিল। আর এত জোর বৃষ্টি আসবে বলে বিদ্যুৎ চমকাচ্ছিল। কি সুস্থির যে বৃষ্টিটা এতটাই ভালো লেগেছে কি বলবো। কিন্তু জানো আর গরম না হয় আমার একদম আর ভালো লাগছে না, একটু যেন বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিটা থেমে। আর এটা আমার খুব কষ্টের ব্যাপার হচ্ছে বৃষ্টিটা কেন থামলো, আরো হতো এরকম অনেক বৃষ্টি হতো, তাহলে তো একটু শান্তি পেতাম। তারপরে যত বৃষ্টি হচ্ছিল কিন্তু মেঘটা কেটে গেছিল আস্তে আস্তে, তারপরে দেখো মেঘটা সাদা হয়ে গেছিল। কিন্তু জয় কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিল। আর শুধু জয় বলে না, রাস্তায়ও যারা আছে প্রচন্ড ভয় পায় ওরা এই বিদ্যুৎ চমকানো নিয়ে। তো আমি বললাম আমার কাছে চলে, আমার কাছে এলো, একদম মুখ বুজে বসে গেছিল জানো কি বলবো। আর আমার তো আগের থেকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু এখন যা শরীর খারাপ হচ্ছে আমি বৃষ্টিতে ভয় ভিজছিলাম না। কিন্তু যখন বৃষ্টিটা কমে গেছে আমি ভালো একটু ভিজি, এই শান্তিটা ও নিজেকে ঘরে ঘুমিয়ে রেখে আমি একটুখানি ভিজে নিলাম। কারণ আমার সত্যি বলছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখো এই মানে বৃষ্টি যদি না হতো কোনো ফলেরও স্বাদ হতো। আম গাছের তো একদম আমগুলো নষ্ট হয়ে গেছিলো, একদম শুকিয়ে পড়ে গেছিলো। চলো মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করে দাও। দেখো নেক্সট মিনি ব্লগ। আর হ্যাঁ গুড মর্নিং সবাইকে, প্রথমে কিন্তু বলা হয়নি, চলো টাটা।